আজকের বিষয় হলো লোগো ডিজাইন এবং ফেসবুক ব্যানার ডিজাইন। তো এজন্য আমি আমার ব্রাউজারের ক্যানভাতে চলে যাচ্ছি। আই ভাইয়া, তোমার লোগো ডিজাইন আর তোমার এই ফেসবুক ব্যানার ডিজাইনের ডিমান্ড কীরকম মার্কেটে, হ্যাঁ, ওটা দেখতে হবে। ওটা যদি তোমাকে দেখাই, ক্যানভা নিয়ে ফাইবারে আছি অনেক স্যার, কাজ পানি খেতে আছে। গেছিলাম। হুম। আপনি কাজ করেন, সমস্যা নেই, আমি আছি। আমি একটা কোড লিখি। ফাইবারে ক্যানভা ডিজাইন লিখে যদি সার্চ দেন, ক্যানভা ডিজাইন, তাহলে ফাইবারে মোটামুটি অনেক ভালো পরিমাণেরই কাজ আছে। ক্যানভা নিয়ে যারা ফ্রেশার, হ্যাঁ, তারা মোটামুটি কয়েকটা কাজ কমপ্লিট করছে। যেমন এটা লেভেল 2 সেলার, প্রতিটা ডিজাইনে $10 করে নেয় ভাই। হ্যাঁ, আর যদি আপনি একদম ফ্রেশার যদি দেখেন, এগুলো টপ রেটেড সেলার। ফোন দিল আবার কে? দেখতেছি, সমস্যা নেই, প্রয়োজন। আচ্ছা, এটা মোটামুটি আপনার যে কোনো ধরনের ব্যানার বলেন, লোগো বলেন, এরা ডিজাইন করে। হ্যাঁ, এটা ধরেন লেভেল 1 সেলার। লেভেল 1 সেলার বলতে নতুন, কেবলই নতুন, কেবল লেভেল 1 এ উঠছে। সে প্রতিটা ডিজাইন ভাই $45 করে নেয়। মানে একটা ডিজাইন করবে ক্যানভা দিয়ে, সেটা যে কোনো ডিজাইন হতে পারে। সে প্রতি ডিজাইন প্রতি $45 করে চার্জ করে। $45 সমান বাংলাদেশি টাকায় তোমার প্রায় 6,000 টাকার মতো, 5.5 থেকে 6,000 টাকা। তার মানে সে একটা ডিজাইন করবে, সে 5.5 থেকে 6,000 টাকা নিবে। সেটা লোগো হতে পারে ও, বা সেটা যে কোনো ইমেজ হতে পারে। এখানে মোটামুটি দেখো, এই বান্দা এই বান্দা একটা ডিজাইনে $70 তবে নেয়। একটা ডিজাইন, সেটা যে কোনো ডিজাইন হতে পারে। দেখা যাবে না ও করে। অবশ্যই ভেতরে ঢোকো। বান্দা এখন অফলাইন। বান্দা এখন অফলাইন আছে। সে যদি এখানে উপরে যদি দেখো, তাহলে সে মোটামুটি দেখো, রেটিং দেখছো 2.1K। সে কাজ কমপ্লিট করছে 2.1K। এ দেখো রিভিউ, দেখো 2,102টা। হুম, ইনকাম করেছিল ভাই। এটা ফাইবার থেকে, ফাইবার মার্কেট প্লেস থেকে ইনকাম করছে। ইনকাম করছে কত? দুই হ্যাঁ। হাজার একশো একশো মানে 2,102টা কাজ কমপ্লিট করছে এমনটা না, সে রিভিউ পাইছে 2,102টা। তার মানে এর চেয়ে বেশি কাজও সে কমপ্লিট করছে। তাহলে যদি তুমি হিসাব করো ভাই, এখন এই বান্দা যদি প্রত্যেকটা কাজ পিছু $70 করে নেয়, আপনি খালি বুঝছেন? আমি তো না খাচ্ছি কয়েক খাওয়ান। ক্যালকুলেট করেন একটা জিনিস। এটা শুধু ক্যানভাতে ডিজাইন করে। এ বান্দা মনে করো $70, আমি $70 ধরলাম না, আমি একটা গড় কম বেশি করে $50 ধরলাম। সে প্রত্যেকটা কাজ $50 করে নেয় ধরেন। সে কাজ কমপ্লিট করছে কত? কত যেন দেখলাম, 2.1। 2,102টা না? তাহলে হিসাব করেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,05,100 ডলার। ডলারের রেটিং চলতেছে 122 টাকা করে যদি আমি ধরি, তাহলে তার ইনকাম দেখেন টোটালি কত। ফেসবুক ব্যানার একক, লোগো। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি 28,22,200। 1,22,22,000 টাকা বাংলাদেশি টাকায়। ভাত দয় হবি না, সে কালকে বাদ যাবি। শুধু প্রো ক্যানভা ডিজাইন করে কাজ, এই এই 1 কোটি টাকা পার ইনকাম করছে। হুম, তারপরে যদি এইটা তুমি দেখা যাবে না মার্কেট কয় মাস প্লেসে, ইনকাম করছে এটা। জি ভাইয়া, মানে কয় দেখা যাবে না কয় মাস টাকাটা কয় ইনকাম মাসে করছে। ইনকাম করছে, সেটা যদি ভেতরে যদি আসো, তাহলে এই ডিটেইলসে যদি যাও, ডিম খাবি না, তাহলে ডিম। দেখো জুন 2022,
ভাত রাই করতে ইতরা আজকে দিন খাম না আমি জুন 2020, এটা চলতেছে এটা দিন খাই না হচ্ছে তোমার 25। 2020। হ্যাঁ, তাহলে ধরো 5 বছর। হ্যাঁ, কিন্তু আইলে কত দিন একটা জিনিস খেয়াল করো, এর কিন্তু একটা গিগ না। শুধু ক্যানভা সার্ভিসের, সে শুধু ক্যানভা সার্ভিস দেয় না, এই ক্যানভার পাশাপাশি আরো অনেক কিছুই সার্ভিস দেয়। সেটা যদি এখনো লোড নেয় নাই, এর যদি আরো কিছু গিগ দেখাই আমি। এই কাল কি খাবেন কোন তো আলু বেটি দিয়া আচ্ছা, নেট প্রবলেমের কারণে আসতেছে না। সে শুধু ক্যানভা ডিজাইন করে 1 কোটি টাকা, 1,22,00,000 টাকা ইনকাম করছে। তাও কত? শুধুমাত্র 5 বছরে। হ্যাঁ। তাহলে আপনাদের ক্লাস হ্যাঁ হচ্ছে আজকে হচ্ছে লোগো ডিজাইন প্লাস ফেসবুকের ব্যানার ডিজাইন। লোগো ডিজাইন করেন, ভালো কথা। লোগোর রেশিও কত বলেন? একটা লোগো, একটা স্ট্যান্ডার্ড লোগো কত পিক্সেল হয়, কত পিক্সেল হয়? বিপুল ভাই, আসবেই না কেউ নয়ন ভাই, মাসুদ ভাই আছেন? হ্যাঁ ভাই। ভাই বলেন একটা হ্যাঁ, লোগোর ঠিক আছে। একটা লোগোর হচ্ছে রেজুলেশন কেমন? জি ভাই বলেন লোগোর রেজুলেশন কত? হ্যাঁ একটা লোগোর স্ট্যান্ডার্ড রেজুলেশন কত হয় জানা আছে কি? না ভাই জানা নাই অর্থাৎ একটা লোগোর রেশিও হচ্ছে হলো আপনার 1:1। একটা লোগোর রেশিও হচ্ছে হলো আপনার 1:1। লোগোর রেশিও 1:1। আর যদি পিক্সেলে বলেন, তাহলে 500 পিক্সেল বাই 500 পিক্সেল। আপনি চাইলে লোগো দুই ভাবে ডিজাইন করতে পারেন, বা দুই সিস্টেমে করতে পারেন ডিজাইন। আমি দুই সিস্টেমই দেখা দিচ্ছি। কারণ আপনি কি লোগো ডিজাইন করবেন? আপনি ডিজাইন করবেন হচ্ছে হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা লোগো ডিজাইন করবেন। সেটার জন্য আপনি সার্চ দেন এখানে, মার্কেটিং লোগো লেখেন। এই ডিজিটাল মার্কেটিং, লোগো ফর ডিজিটাল মার্কেটিং, এটা লিখে যদি সার্চ দেন, তাহলে আপনাদের সামনে অনেকগুলা লোগো শো করবে। অনেকগুলা লোগো শো করবে। আর যদি আপনি আরো যদি শর্ট করেন, যদি লেখে সার্চ দেন ডিজিটাল মার্কেটিং লোগো, তাহলে টেকনোলজি রিলেটেড যতগুলা লোগো আছে, সব লোগো আপনার কাছে সামনে শো করবে। তাহলে ভাইয়া, আপনি ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার একটা ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি আছে, ভালো করে বুঝেন। লোগো বানা বিক্রি করবো 1,22,000 আর খরচ করবি মনে হয় মেলা টাকা আপনার একজন আপনাকে বুঝছি বলল যে ভাইয়া, আমার 1,22,000 একটা টাকা কোম্পানি আছে, সেই কোম্পানির জন্য আপনি আমাকে একটা লোগো ডিজাইন করে দেন। তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন কোম্পানিটা কি রিলেটেড। বিক্রি হবে কোম্পানিটা যদি টেকনোলজি বা ডিজিটাল মার্কেটিং বলেন, বা যারা টেকনোলজি নিয়ে কাজ করে বা আউটসোর্সিং নিয়ে কাজ করে, তাদের তাদের যদি লোগো যদি আপনি ডিজাইন করতে যান, তাহলে আপনার লোগোটা হবে এই রিলেটেড। যেগুলো লোগো এখানে অনেক লোগো আছে। এখন এরই ভেতর যদি আপনার পছন্দ হয় যে কোনো একটা লোগো, সেই লোগো আপনি কাস্টমাইজ করতে পারেন। না সেটা লোগো হ্যালো, হ্যালো ভাই, হ্যালো। জি ভাই, বলেন। এই যে এটা কি, এটা একটু মিউট করে ওকে কথা বলতে বলেন। আচ্ছা, ঠিক আছে। ওর জন্য আপনার কথাটা বোঝা যাচ্ছে না। বিপুল ভাই, হ্যাঁ ভাইয়া। আপনি, আচ্ছা, মিউট আমি করে দিচ্ছি বাকিদের। হুম, মিউট করে দেন, মিউট করে দেন। হুম, এখন ঠিক আছে। তাহলে কেউ যদি আপনাকে বলে যে আমাকে একটা লোগো ডিজাইন করে দাও, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে সে মানে কি রিলেটেড লোগো চাচ্ছে, তার নিশটা কি, মানে সে কোন বিষয়ে কাজ করে। সে যদি একটা কোম্পানি রান করে, সেই কোম্পানিটা কি রিলেটেড। সেই কোম্পানি যদি ডিজিটাল মার্কেটিং বা টেকনোলজি রিলেটেড হয়,
তাহলে আপনাদের সামনে এই সব লোগো পড়বে, যে এটা একটা লোগো, হ্যাঁ, যে এটা একটা লোগো, এটা একটা লোগো। আপনি এর ভেতর থেকে যে লোগোটা আপনার পছন্দ হবে, ধরেন যে আমার এই লোগোটা পছন্দ হয়েছে, আমি এই লোগোর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেট আছে। এই কাস্টমাইজ দিস টেমপ্লেটের উপর ক্লিক করলে আপনি আপনার সামনে এই যে লোগোটা আসলো। এখন এই লোগোটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন। যেমন এখানে ডিজিটাল লেখা আছে, হ্যাঁ, এই ডিজিটাল আপনি চাইলে ডিজিটাল রাখলেন না, আপনি রাখলেন কি এনএস গ্রুপ লেখেন, এনএস গ্রুপ, হ্যাঁ, এনএস গ্রুপ লিখলেন। আপনি চাচ্ছেন যে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আপনি যে রকম খুশি সেরকম ব্যাকগ্রাউন্ড আপনি কালার দিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে ক্লায়েন্ট কীরকম চাচ্ছে আসলে আপনি এর ভেতর থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। আপনি এই লোগোগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। আর আপনি যদি চান যে হচ্ছে এই লোগোর ভেতর আমি এক্সট্রা করে আরও অনেক কিছু অ্যাড করব, এই লোগোটা সিম্পল মনে হচ্ছে আপনার কাছে, আপনি চাচ্ছেন যে এই লোগোর ভেতর আমি আরও কিছু অ্যাড করব, তখন আপনাকে যাইতে হবে এই এলিমেন্টসে। আপনি যদি বলেন ভাই এই লোগোর ভেতর আমি আমার ফোন নম্বরের আইকন রাখবো, বা হচ্ছে হলো আমি এই লোগোর ভেতর হচ্ছে হলো আমার ওয়েবসাইটের হচ্ছে হলো আইকনটা রাখবো, তখন আপনি যে ফোন এখানে লিখে সার্চ দিতে পারেন, কল আইকন, যেগুলো আমি রিসেন্টলি লিখে সার্চ দিছি, কল আইকন লিখে সার্চ দিলে আপনার চোখের সামনে অনেকগুলা কল আইকন চলে আসবে। আপনি যদি গ্রাফিক্সের ভেতর যান আর সিলেক্ট অল করেন, তাহলে ভাই দেখেন আপনার সামনে অনেক কল অপশন আছে, অনেক কলের লোগো আছে, আপনি যেটা খুশি সেটা আপনি এর ভেতর নিয়ে আসলেন। ধরেন আমি যে এই লালটা নিলাম, সেটা আপনি কম বেশি ছোট বড় করতে পারবেন। আপনি যে কোনো খুশি যে কোনো কিছু এখানে লিখে সার্চ দিলে ওই শেপটা পাওয়া যাবেন, ওটা ধরে এর ভেতর নিয়ে আসে ছেড়ে দিবেন, আপনার তখন এই জিনিসটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তা ভাই বোঝা গেছে কি? বিপুল ভাই, মুন্না ভাই, আমান ভাই, হ্যাঁ জি ভাইয়া ভাই, বলেন। জি ভাই। বোঝা গেছে ভাই? হ্যাঁ যদি কিছু না বোঝেন আমাকে কাইন্ডলি প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি ভাই, আমি বলতেছি জি বলেন। ভাই, এই আপনার এই ক্লাসটা আজকে ফার্স্ট টাইম করতেছি, তো অতটা কিছু বুঝতেছি না। ও, আচ্ছা ঠিক আছে। না ভাই, আমি এটা হচ্ছে হলো লোগো ডিজাইন শেখাচ্ছি, আর আপনি চাইলে আমাদের আগের ক্লাস যেটা, হ্যাঁ, সেটাও করতে পারেন। ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, ভিডিও গ্রুপে দেওয়া আছে, লিঙ্ক থেকে দেখে নেবেন। জি ভাই, আচ্ছা ধন্যবাদ। এটা হচ্ছে আপনি এনি টাইম সাপোর্ট পাইবেন, আপনি সাপোর্ট নিয়ে কখনো টেনশন করেন না। শুধু রাত্রিটা বাদে রাত 10টা থেকে ওই দিক দিয়ে ফজরের আগ পর্যন্ত সাপোর্ট নিয়ে কোনো টেনশন করেন না। অল আপনি টাইম চাইলে সাপোর্ট অ্যাভেলেবেল, আপনি আপনার চাইলে জন্য আমাদের সাপোর্ট। আব্দুর রহমান ভাইকে চাইলে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে ফোনও দিতে পারেন, সমস্যা নাই। চাইলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। আপনার জন্য যদি আমাদের আলাদা করে যদি 10-15 মিনিট সময় দিয়ে আপনাকে আলাদা করে মিটিংয়ে বসাইতে হয়, আমরা তাতেও রাজি আছি। ভাই আমার কিছু সাহায্য লাগতো ভাই। কি সাহায্য ভাই বলেন? ভাই আমি ফাইবারে মানে অ্যাকাউন্ট খুলছি। হুম তাই হুম। এই থেকে জেড পর্যন্ত নোট করে রাখেন ক্লাস টাইম। ইন দ্য মেন টাইম অনেক কোম্পানি আছে এই জায়গায়, তারা বিরক্ত বোধ করবে। আপনি নোট করে রাখেন, আপনার নিয়ে পার্সোনালি ভাবে বসা হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। নাসিব ভাই ক্লাস করান। এই লোগোটা আপনি এইভাবে বানাতে পারেন। হুম, যে কোনো কিছু আপনি এর ভেতর অ্যাড করতে পারবেন। আপনি চাচ্ছেন যে আমার এরই ভেতর আমার একটা জিনিসও পছন্দ হচ্ছে না, একটা লোগো আমার ভালো লাগতেছে না, আপনি তখন কি করবেন? আপনি আচ্ছা তখন ভাই, কিছু কথা ছিল। জি ভাই বলেন। যেমন আপনার কাজটা শিখবো, ঠিক আছে, তো আমরা তার পুরো কোর্সটা করতে পারবো না, কারণ আমরা তো মধ্যবিত্ত, বুঝেন নাই। জি, তো সেই ক্ষেত্রে আপনার কতটুকু শেখানো সম্ভব আর কি। ধরেন আমরা সেইখানে যাইয়া আপনার কাজটা করে ই করতে ইনকাম করতে পারলাম, বা পরে আবার সেইটা দিয়ে আপনার
বাকি ক্লাসটুক করে ফেলাইতে পারলাম। কারণ আপনার তো বিনা বিনা পারিশ্রমিক ছাড়া তো আর কাজটা শিখাবেন না। এটা ঠিক আছে, আমরা বিনা পারিশ্রমিক ছাড়া কাজটা শিখাবো না। আচ্ছা, এই সব কিছু আমি এখন ক্লাসের এখন পরে 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 বলতেছি। হ্যাঁ, ক্লাসটা জি, শেষ এটা হোক। হাসির কথা হইলো ভাই, এটাই না বাস্তব, না, বুঝেন না যে এটা এটাই বাস্তব। সত্যি। হ্যাঁ, এটাই বাস্তব ভাই। স্ট্রাগল করেই অনেক দূর এগোতে হয়। আমরাও স্ট্রাগল করছি জন্য এই পর্যায়ে আসছি। হ্যাঁ, আমি তো সমস্যা আপনারা নাই। করে আইছেন, পিছিয়ে ফালাইয়াছেন, ওইটার কথা আর মনে নাই, বুঝেন নাই। এখন আহ, আমরাও তো এরকম আর হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, সমস্যা নাই। এই সব নিয়ে আলোচনা করব, এই ক্লাসটা কমপ্লিট করি। হ্যাঁ, ক্লাসটা কমপ্লিট করার পরে আমি আসি, সমস্যা নাই। সব বিষয় ওকে, নিয়ে আলোচনা হবে, আমি আছি, আপনাদের আব্দুর রহমান ভাই আছে। হ্যাঁ, সবাই আছে। কন্টিনিউ কর। আপনি চাচ্ছেন যে আপনার হচ্ছে হলো একটা লোগো পছন্দ হলো না, তখন আপনি কি করবেন? তখন আপনি নিজে একটা লোগো বানাইতে হবে। হুম, আপনি তখন করবেন কি, এই প্লাস আইকনে যাবেন। এই প্লাস আইকনে যাওয়ার পরে আপনি নিচে স্ক্রল ডাউন করে এই কাস্টম সাইজ আছে, এই কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পরে আপনার লোগোর আপনার স্ট্যান্ডার্ড সাইজ হয় হচ্ছে হলো 500 বাই 500। এ দেখেন অটোমেটিক্যালি চলে আসছে লোগো 500 বাই 500। ক্লিক করলেন, আপনার সামনে একটা মনে করেন যে ফরম্যাট আসবে। হ্যাঁ, এটা লোগোর ফরম্যাট। এখন একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে হলো মুভি রিলেটেড কন্টেন্ট আপলোড করি। তা আমরা আমাদের একটা লোগো বানায় দেন। হুম, যাতে করে আমরা সেই লোগোটা যেন ভালো হয়, সেই লোগোটা যেন আমরা আমাদের চ্যানেলে ইউজ করতে পারি। তাদের হচ্ছে কন্ডিশন হচ্ছে এটা। তখন আমি লোগো লেগে সার্চ দিলাম, আমাকে একটা লোগো পছন্দ হলো না, আমার আমার ক্লায়েন্টের একটা লোগো পছন্দ হলো না। তখন আপনাকে করা লাগবে কি, আপনাকে নিজে লোগো ডিজাইন করতে হবে ক্যানভা দিয়ে। আপনি একটা ফরম্যাট নিলেন 500 বাই 500, এলিমেন্টসে যান, যাওয়ার পরে এখানে লিখে সার্চ দেবেন মুভি। মুভি লিখে সার্চ দেন, আপনার মুভি রিলেটেড যতগুলো গ্রাফিক্স আছে ভাই সব এই জায়গায় আছে। এখন আপনার লোগোতে কোনটা ইউজ করবেন সেটা আপনাকে খুঁজতে হবে। আপনি যদি বলেন ভাইয়া আমার লোগোতে লোগো যেন দেখেই বোঝা যায় যে একটা আমার মুভি রিলেটেড ওয়েবসাইট বা মুভি রিলেটেড হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, তখন আপনি চাইলে এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা আপনি নিতে পারেন। আপনি এটা হাইট ওয়াইট বাড়ায় দিলেন, হাইট ওয়াইট একটা বাড়ায় দিলেন, বাড়ায় দেওয়ার পরে আপনি পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। পেছনে ব্যাকগ্রাউন্ডটা এটা রাখেন। রাখার পরে আপনার চাচ্ছেন যে আমি একটা টেক্সট এখানে অ্যাড করতে চাই। হ্যাঁ, আমি একটা টেক্সট অ্যাড করতে চাই। সেই টেক্সটটা যদি আপনি এই টেক্সট থেকে অ্যাড করতে পারেন, আপনি লেখেন এনএস মুভি লাভার লিখলেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এখন আমার যে ফন্টটা, এই ফন্টের স্টাইল আমার পছন্দ হলো না, কেমন জানি একটা লাগতেছে। আপনি ফন্টের স্টাইলটা চেঞ্জ করবেন কোথা থেকে? এইখান থেকে। বিভিন্ন ফন্ট আছে এখানে, আপনি যদি দেখেন আপনার নিজের ইচ্ছা মতো এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনি নিজের ইচ্ছা মতো ফন্ট আপনি এখান থেকে বাছাই করতে পারেন। আপনি ফন্ট যেটা বাছাই করবেন, ফন্টের সাইজও স্ট্রাকচার ওই রকম হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন এখন এই ফন্টটা আমি ঠিক করলাম, আমি চাচ্ছি যে এই ফন্টটা একটু বাঁকা হয়ে আসবে, ভি মানে ইউ শেপে দেখাবে। আমি চাচ্ছি এই ফন্টটা ইউ শেপে দেখাবে। তখন আমি করব কি, এই লেখাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পজিশন আছে। হ্যাঁ, এই পজিশনে গিয়ে নিচের দিকে যদি যাই, আচ্ছা এখানে নাই, ইফেক্টে যদি আমি নিচের দিকে যাই, এই দেখেন কার্ভ লেখা আছে, এই তো কার্ভ। এই কার্ভ আপনি যদি প্লাসে রাখেন তাহলে নিচে দিয়ে কার্ভ হবে, যদি মাইনাসে দেন তাহলে এটা
এই কার্ভটা উপর দিকে হবে। ভাই আপনি নিজের মতো, নিজের রেশিও অনুযায়ী আপনি এই লেখাটা, হ্যাঁ, আপনার কার্ভ বলেন, স্টেট বলেন, যে কোনো খুশি করতে পারেন। যেমন আমি এটা কার্ভ করলাম, আমার এই লোগোটা যদি আমার ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে এই লোগো ওকে, কিন্তু এরকম লোগো আসলে ক্লায়েন্টের পছন্দ হবে না। আমি আপনার হচ্ছে হলো একটা লোগো বানায় দেখানো দরকার, তাই আমি দেখাচ্ছি আসলে। হ্যাঁ, আপনি আরও অনেক কিছু আছে এখানে, আপনাকে খুঁজে খুঁজে যেটা ভালো মনে হয় সেটা এখানে অ্যাড করতে হবে। একটা লোগো, একটা প্রফেশনাল লোগো কাকে বলে, এটা আমার প্রশ্ন। বিপুল ভাই, নয়ন ভাই, মাসুদ ভাই, মুন্না ভাই, একটা প্রফেশনাল লোগো কাকে বলে? ভাই যে প্রফেশনাল মানে যে লোগোটার লুকটা হবে একদম প্রফেশনাল, মানে অনেক বড় ডিজাইনার তৈরি করছে দেখে মনে হবে আহ, এরকম জিনিসটা কিছু। জিনিসটা এমন না। আপনার যেমন আমাদের হচ্ছে রকেট বিকাশ আছে না, এটা লোগো কি সেই রকম যে হচ্ছে হলো দেখে মনে হয় যে একটা প্রফেশনাল তৈরি করছে? একটা পাখি উড়ে যাচ্ছে, একটা পাখি লোগো। হ্যাঁ, রকেটের একটা সিম্বল দিচ্ছে, সেই রকেট ওটাই লোগো। তাই আপনার হচ্ছে লোগো, প্রফেশনাল লোগো হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেক দূর থেকে বা যেটা অনেক ছোট করলেও সেই লোগোটা ফুটে ওঠে। বুঝতে পারছেন? যেমন আপনি বিকাশের লোগো আপনি যতই ছোট করেন না কেন, ওই লোগোটা কিন্তু আপনি বুঝতে পারবেন, দূর থেকে দেখেও বুঝতে পারবেন যে এটা বিকাশের লোগো। আপনার রকেটের লোগো আপনি যতই ছোট করেন না কেন, সেই রকেটের লোগো কিন্তু আপনি দূর থেকে দেখে বুঝতে পারবেন রকেটের লোগো। প্রফেশনাল লোগো হচ্ছে এমন লোগো যেটা মনে করেন আপনি যত ছোট করেন বা যত বড় করেন বা যত দূরে রাখেন বা যত কাছে রাখেন না কেন, সেই লোগোটা ফুটে উঠবে। সেই অনুযায়ী আপনাকে লোগোটা ডিজাইন করতে হবে। এটা প্রফেশনাল লোগো বলে। আপনি এমন লোগো বানাইলেন যেটাতে হচ্ছে হলো আপনার এমন সব এলিমেন্টস ইউজ করলেন, সেই এলিমেন্টসগুলো হচ্ছে হলো হিজিবিজি, বা সেটা আপনি বড় করে দেখলে ভালো লাগতেছে ভাই, কিন্তু যখন আপনি সেটা জুম আউট করে দেখবেন বা যখন সেটা ছোট করবেন তখন কিছুই বোঝা যাচ্ছে না। ওটা ভাই প্রফেশনাল লোগো হলো না। ওই লোগোটা আপনার ক্লায়েন্টের পছন্দ হতে পারে, কিন্তু ওটা প্রফেশনাল লোগো আমি বলবো না। প্রফেশনাল লোগো ডিজাইন করতে গেলে আপনার একটু মাথায় রাখতে হবে। এই তো হলো লোগো। এখান থেকে আপনি চাইলে যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। লোগো যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। এখন তারপরের সেকশন হচ্ছে হলো ফেসবুক ব্যানার। আপনি এখন ফেসবুক ব্যানার ডিজাইন করবেন, এখানে লিখে সার্চ দেন ফেসবুক কভার ফটো। ফেসবুক কভার ফটো লিখে সার্চ দেন, আপনি এখানে আপনার ফেসবুকের অনেকগুলা কভার ফটো এখান থেকে পেয়ে যাবেন। যেটা পছন্দ হবে সেটা আপনি ভেতরে ঢুকে কাস্টমাইজ করে নিতে পারেন, যেটা পছন্দ হবে। ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, এটা ঢুকে এটা ভেতরে আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে কাস্টমাইজ করলে আপনি ভেতরে ঢুকে সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। এই সব কিছু আপনি এখানে ভেতরে ঢুকে কাস্টমাইজ করতে পারবেন। এই সব কিছু এখান থেকে আউট করতে পারবেন, সব কিছু রিমুভ করতে পারবেন। যেমন আমি যদি চাই এই জিনিসটা হচ্ছে হলো এই জিনিসটা আমি রিমুভ করে দিতে পারবো। যেমন যে স্বপ্ন, এটা আমি রিমুভ করে দিলাম, যে স্বপ্ন এটা আমি রিমুভ করে দিলাম। এই নিচের লেখাটা আমি রিমুভ করে দিলাম, এই লেখাটাও আমি রিমুভ করে দিলাম, এই লেখাটাও আমি রিমুভ করে দিলাম। আমার দরকার হয় পিছনে ব্যাকগ্রাউন্ডটা, আমার এসব লেখার দরকার নাই। আপনি এই লেখাগুলো আপনি রিমুভ করে দিবেন, পরে আপনি নিজের মতো করে লেখা অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড করা যাবে, এলিমেন্টস থেকে এলিমেন্টস নেওয়া যাবে। আপনি যদি কোনো ভেতর ছবি অ্যাড করতে চান বা কোনো আপনার পার্সোনাল লোগো বানাইছেন সেটা যদি অ্যাড করতে চান, এখান থেকে আপলোড ফাইল করতে পারেন। এই তো গেল আপনাদের হচ্ছে হলো ফেসবুক কভার ফটো ডিজাইন। হ্যাঁ, কিন্তু আপনার ভাই একটাও পছন্দ হলো না। আপনি এখন কভার ফটো ডিজাইন করবেন, পার্সোনাল ভাবে করবেন। এখন আপনি জানেন না ভাই ফেসবুকের কভার ফটোর আপনি হচ্ছে হলো রেশিও কিরকম হয়। গুগলে লেগে সার্চ দেন
কভার ফটো সাইজ লিখে সার্চ দেন, এখানে দেখেন কভার ফটো সাইজ কি বলছে, 551 পিক্সেল বাই 315 পিক্সেল। হ্যাঁ, আপনি 551 পিক্সেল বসান, 551 পিক্সেল বাই 315 পিক্সেল মনে হয় বলছিল, বসায় আপনি ক্রিয়েট ডিজাইন করে দিলেন। আপনাদের সামনে একটা ফরম্যাট ওপেন হবে। এটা হচ্ছে আপনার ফেসবুকের কভার ফটোর এস্টিমেট সাইজ, যেটা গুগল বলছে। আপনার সাইজ 820 বাই 360 নিতে পারেন, আপনি 640 বাই 360 নিতে পারেন, আপনার ইচ্ছা। এখন আপনি চাইলে এই যদি এই রকম করে আপনি চাচ্ছেন যে আমি এখন টেমপ্লেট ইউজ করব, এলিমেন্ট ডিজাইনের ভেতর যান, ডিজাইনের ভেতর গেলে অনেক ধরনের টেমপ্লেট আছে। হ্যাঁ, যেমন এসইও সার্ভিস দেই আমি, এসইওতে যদি আমি এখানে ক্লিক করি, আমি এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আমি এই জিনিসটা এখানে রাখবো। এই তো হয়ে গেল। এখন আমি এর ভেতরে আমার যেটা খুশি সেটা আমি এখান থেকে আমি চেঞ্জ করে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, অথবা আমাকে এই এলিমেন্টসের ভেতরে ঢুকে আমি কি কি চাচ্ছি সেটা এখানে লিখে সার্চ করে করে আমাকে ভেতরে অ্যাড করতে হবে। এই গেল হচ্ছিল আপনাদের ফেসবুক কভার ডিজাইন বা ফেসবুক কভার ফটো ডিজাইন বলে, ফেসবুক ব্যানার ডিজাইন বলেন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এখানে হচ্ছিল আমি সাজেস্ট করব যে পিএনজি ফরম্যাটটা যেটা আছে, হ্যাঁ, আপনার পিএনজি ফরম্যাটেই ডাউনলোড করবেন, জেপিজিতে বেস্ট কোয়ালিটি পাবেন না, পিএনজিতে আপনি বেস্ট কোয়ালিটি পাবেন। এই গেল হচ্ছিল আপনাদের ফেসবুক ব্যানার ফটো ডিজাইন। এভাবে আপনি ডিজাইন করে নিতে পারেন, সমস্যা নেই। কার কোনো প্রশ্ন আছে? বিপুল ভাই, নয়ন ভাই, মাসুদ ভাই, মুন্না ভাই? হ্যাঁ ভাইয়া, প্রশ্ন আছে ভাই, বলেন, কোনো কিছু বুঝতে পারেন নাই? ভাই আমি বলতে চাচ্ছি কি, এইটা কাজ করতে গেলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে নাকি? ফেসবুক আপনি এই ক্যানভা প্রিমিয়াম কিনে নেবেন, www.canva.com লিখলে আপনি ক্যানভার ওয়েবসাইটে ঢুকে যাবেন। ফ্রিতে বেশি ফ্যাসিলিটিস পাবেন না, যদি আপনি পেইড নেন 49 টাকা মনে হয় নেবে, 49 টাকা দিয়ে আপনি একটা পেইড একটা কিনে নিতে পারেন। ভাই আপনার কাছে পাওয়া যাবে? আমার কাছে তো ভাইয়া একটা ছিল, হ্যাঁ, এখন বর্তমানে নাই, কিন্তু কার কাছ থেকে কিনবেন, হ্যাঁ, তার সন্ধান আমি দিতে পারি। তারপরে দিলে ভালো হয়। তার কাছ থেকে আপনি প্রথমে অ্যাক্সেস নেবেন, ক্যানভার অ্যাক্সেস নেবেন, তারপরে তাকে টাকা পেইড করবেন। আচ্ছা ভাই। ভাই আর এইটা করলে তো জি এইটা বলেন, করতে গেলে তো আগে আমাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগবে নাকি? ফেসবুক অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে হবে আপনার? আপনি আপনার কথা আমি বুঝলাম না সঠিক। www.canva.com লিখবেন, হ্যাঁ, ইন্টার চাপ দিবেন, আপনার প্রথমে এইটা আসবে না, আপনি আপনার জিমেইল দিয়ে সাইন আপ করবেন, হয়ে যাবে। একটা গেস্ট মোড অ্যাকাউন্ট ওকে, ভাই এখান থেকে আমি ডিজাইনিং করে আমি সেল করব কিভাবে? আপনি লোকাল মার্কেট প্লেস যেমন ফেসবুক যদি চিন্তা করেন ভাই, হ্যাঁ, ফেসবুকে তো অনেকগুলো গ্রুপে অ্যাড আছেন, যেমন হচ্ছে হলো বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, তারপরে ক্যাপশন, তারপরে যাই হোক অনেক ধরনের গ্রুপে অ্যাড আছে না, মানে কিন্তু আপনি আসল গ্রুপে অ্যাড নাই, সেটা হচ্ছে হলো আজকে আপনি ফেসবুকে ঢুকবেন, ঢুকে ডিজাইন রিলেটেড অনেকগুলা গ্রুপ আছে ভাই, ওইগুলোতে লোকাল জয়েন মার্কেট হবেন, প্লেস দেখ ওইগুলোতে জয়েন হবেন। হ্যাঁ,
জয়েন হয়ে দেখবেন যে প্রতিনিয়ত ওরা ডিজাইন করে নেওয়ার জন্য পোস্ট করতেছে, ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, ওদের কাছ থেকে কাজ নেবেন ভাই। এটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। যে ভাই কি লিখে সার্চ দিলে হবে? ভাই আরেকবার বলেন তো। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফেসবুকে যাই দেখাই। হ্যাঁ, হ্যাঁ তাহলে আরো ভালো হবে। এখানে লিখে সার্চ দেন। হ্যাঁ, সেটা হচ্ছে হলো ডিজাইন লেখা যদি সার্চ দেন, এই দেখেন কতগুলো গ্রুপ আছে দেখেন। এজ এ গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, আমি যেটা আপনাদের শেখাচ্ছি ক্যানভা, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার একটা টুলস। দেখেন এখানে কতগুলো যে লোগো, লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন সার্ভিস অ্যান্ড জব, তারপরে ডিজাইনার্স কমিউনিটি, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইনার বিডিন বাংলাদেশ, এইগুলা ভাই এগুলো তো গ্রুপে। সব ডিজাইনিং। হ্যাঁ, এগুলো সব ডিজাইন রিলেটেড গ্রুপ ভাই। এগুলোতে আপনি জয়েন হলে আপনি দেখবেন যে এরা আপনার প্রতিনিয়ত আপনি হচ্ছে ডিজাইন করে নেওয়ার জন্য পোস্ট করতেছে। যেমন আমাদের হচ্ছে হলো লোগো ডিজাইন দরকার, তারপর হচ্ছে ফেসবুক কভার ডিজাইন দরকার, যদি বলেন জার্সি ডিজাইন দরকার, বা হচ্ছে হলো একটা ইমেজ ডিজাইন করে নেবে। এসব গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। প্রতিনিয়ত তারা হচ্ছে কাজ করার জন্য, কাজ করে নেওয়ার জন্য পোস্ট করে, তাদের সাথে যে ভাই সেটা কন্ট্যাক্ট করে। কিভাবে যে ভাই, সেটা জি, আমি ওদের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবো সেটা যদি একটু দেখাই দিতেন। আচ্ছা আমি জয়েন হই না, আমি এসব গ্রুপে জয়েন হই না, আমি যদি তাও জয়েন হই, তাহলে যদি ভেতরে আসেন, এই যে দেখছেন তারা যে ডিজাইন করছে, হ্যাঁ, তাদের ডিজাইনগুলো এখানে পোস্ট করছে। কোনো ক্লায়েন্ট যদি এখানে আসে, যদি এই বান্দার ডিজাইন দেখে যদি পছন্দ হয়, তাহলে তাকে সরাসরি নক করবে। এই দেখেন পোস্টার ডিজাইন, এরা সব প্রায় ডিজাইনের কাজ করে। হ্যাঁ, তারপরে যদি নিচের দিকে আরো আসেন, যে দেখেন এগুলা যে লোগো ডিজাইন দেখছেন, লোগো ডিজাইন, জার্সি ডিজাইন। মানে মানে এইগুলো দেশে কি আমাকে পোস্ট পোস্ট করা লাগবে নাকি? পোস্ট করতে পারেন আপনার ডিজাইন, আপনি হচ্ছে হলো মার্কেটিং করবেন। আপনি একটা জিনিস পারেন, সেটা যদি আপনি যদি কারো কাছে শো না করেন, তাহলে কে আপনাকে কাজ দেবে বলেন? হ্যাঁ সেটাই। আমি যদি তার এসব কাছে যদি কাজটা করে এসব এসব জায়গায় আপনি হচ্ছে মার্কেটিং করতে পারেন। হ্যাঁ, প্লাস যদি হচ্ছে হলো আহ, অনেক গ্রুপ আছে যেখানে হচ্ছে যে এই যে দেখেন লুকিং ফর এ ডিজাইনার, এই দেখেন এই কিন্তু ডিজাইনার খুঁজতেছে। আপনি করবেন কি, এই বান্দারে সরাসরি মেসেজ করবেন বা ডিএম করবেন। এই বান্দা একটা ডিজাইনার খুঁজতেছে, একে সরাসরি ডিএম করবেন, সরাসরি মেসেজ করবেন, বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মেসেজ করবেন। ক্লায়েন্ট আপনার কাছে আসবে না, আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে। জি ভাই। বুঝতে পারছেন বুঝতে ভাই? পারছি। আপনি এরকম বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন, অ্যাড হওয়ার
পরে আপনি হচ্ছে হলো ক্লায়েন্ট খুঁজবেন, আপনি যেসব ডিজাইন করছেন সেসব ডিজাইন হচ্ছে হলো এখানে পোস্ট করবেন। হ্যাঁ, ধরেন আমার একটা এজেন্সি আছে, আমার মনে করেন যে একটা কোম্পানি, একটা গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে যে ডিজাইন করে তার দরকার, তখন সে করবে কি, এসব গ্রুপে জয়েন হবে, জয়েন হওয়ার পরে সে দেখবে যে অনেকে তাদের ডিজাইন এখানে আপনি হচ্ছে হলো পাবলিশ করছে। যার ডিজাইন পছন্দ হবে ভাই, হুম, তাকে সে সরাসরি এখান থেকে মনে করেন যে হায়ার করবে, সরাসরি নক করবে। শুরুতে এভাবেই হয়। এটাতে আমি একটা গ্রুপ দেখালাম। হুম, এরকম অনেক গ্রুপ আছে। আমি এই গ্রুপ থেকে লিভ নেব। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো আমি, আপনি যে কাজ শিখবেন, মনে করেন যে আমি এসইও এক্সপার্ট, এখানে আব্দুর রহমান ভাই আছে হচ্ছে ডেভেলপার, এখানে আব্দুর রহমান ভাই আছে ডেভেলপার। হ্যাঁ, আমি এসইও এক্সপার্ট, আমি এসইও পারি, আমি এখন চাকরি খুঁজবো কোথায়? এটা যদি আপনাদের দেখাই, লিঙ্কডইন নাম শুনছেন? লিঙ্কডইন নাম শুনছেন ভাই? বিপুল ভাই, নয়ন শুনছি ভাই, ভাই, না ভাইয়া শুনছি বলেন। বলতে কোনদিন কাজ করিনি। কোনোদিন কাজ করেন নাই তাই তো? না না। আমার লিঙ্কডইন দেখবেন। জি। কি কি করে এটা, মানে এটা জানি না, খালি নাম ধরে বলুন। আমার যদি লিঙ্কডইন দেখেন আপনাদের মাথা ঘুরে যাবে। ভাই লিঙ্কডইন এর কাজ কি ভাই? এটা ভাই একটা লোকাল মার্কেট প্লেস। আমি এসি এক্সপার্ট, আমি লিঙ্কডইন আমার একটা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আমার ডিমান্ড কি রকম সেটা আপনাদের দেখাবো। আইরে নেটের প্রবলেম রে। এ যদি হয় অবস্থা, কিচ্ছু করার নাই। এখানে আপনাদের আব্দুর রহমান ভাই আছে, আব্দুর রহমান ভাইয়েরও লিঙ্কডইন আছে। লিঙ্কডইনে কি পরিমাণ কাজ পাওয়া যায় সেটা আমি দেখাবো। অনেক এজেন্সি আছে দেখবেন যে, কারটা থেকে নয়েজ আসতেছে। এখন ঠিক আছে না? না, এখনো ঠিক নেই। অনেক এজেন্সি আছে দেখবেন যে হচ্ছে হলো তারা কাজ শেখায়, ঠিক আছে, হুম, কিন্তু কাজ শেখানোর পরে তারা কোথায় কাজ পাবে সেই সাপোর্ট কিন্তু কেউ দেয় না। জি ভাই। এই শিকার আমিও, এই শিকার হচ্ছে আব্দুর রহমান ভাইও। আমরা অনেক কষ্ট করে এত দূর আসছি। এখন মনে হয় যে ভাই, আমরা যে সব আইটিতে কোর্স করছিলাম, সেসব আইটিতে যদি কোর্স করার পরে যদি তারা যদি আমাদের কিছুদিন গাইডলাইন দিত যে এই জায়গায় যাও, এই জায়গায় যাও, গেলে কাজ পাবা, তাহলে আমাদের এত স্ট্রাগল করতে হতো না। জি ভাই, কষ্টের সাধ্য কিছু নেই। এই যদি হয় আমার নেটের অবস্থা, তাহলে তো খুবই খারাপ। এটা নেটের প্রবলেমের জন্য হচ্ছে নাকি লিঙ্কডইনের সার্ভার ইস্যু সেটা তো বুঝতেছি না। কারণ বাকি সব কাজই তো হলো, ক্যানভা ডিজাইন হলো, সব কিছুই হয়ে গেল। আমার এই লিঙ্কডইনের আবার কি হলো? এই তো আসছে। ভাই আমি আমার লিঙ্কডইনে ঢুকছি, শুধু ঢুকছি। এখানে যদি দেখেন
যদি নিচের দিকে যদি আমি আসি, এই যে দেখেন, লুকিং ফর অ্যান এসিও এক্সপার্ট, স্পেশালিস্ট। আমার জন্যে বিসমিল্লা একটা জব সার্কুলার। ঢুকে প্রথমেই আমার জন্য একটা জব সার্কুলার আছে, নেট ইস্যু আমার। কংগ্রাচুলেশন ভাই। আমি জব অ্যাপ্লাই করব না ভাই, আমার সময় নেই। আমাদের তো কত কষ্ট করে 1 ঘন্টা সময় দেই। নিচের দিকে যদি আসেন, এই দেখেন এসিও এক্সপার্ট। তারপরে যদি নিচের দিকে আসেন, আচ্ছা এখানে জব সার্কুলার আমার কাছে কম আসছে, জব অপরচুনিটি। হ্যাঁ, এটা জব সার্কুলার দেখেন। তারপরে যে জব অপরচুনিটি, এখানে অন্য এসিও রিলেটেড জব নাই। আমি যদি আরো নিচের দিকে আসি, নেটের ইস্যু, নেট প্রবলেম। নেট প্রবলেম হলে যা হয়। হো, এখানে প্রতিনিয়ত হচ্ছিল আপনার অনেক জব আপনি হচ্ছিল ইয়া হয়, যেমন এই যে দেখেন কাস্টমার সার্ভিস অফিসার, হ্যাঁ, স্যালারি দেখেন 15,000 টাকা। নিচের দিকে যদি আসেন, আচ্ছা কেন জানি জব কম দেখতেছি। আচ্ছা কেন জানি কম দেখতেছি প্রতিনিয়ত। এ হ্যালো, মনে করেন যে জব জব সার্কুলার পোস্ট হয়। হ্যাঁ, হ্যালো, জি বলেন। মানে এখান থেকে আপনি কি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? অবশ্যই। ভাই এখান থেকে কি আমরাও অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই। এই দেখেন আপনাদের একটা জিনিস দেখেন, এটা তো গেল আমার হচ্ছে নিউজ ফিড। হ্যাঁ, আমার জব দরকার, এখানে জবের একটা অপশন আছে, আমার জব দরকার। আমি ভেতরে ঢুকলাম, আমার ভাই জব দরকার। এখন আমাকে করতে হবে কি, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার কাছে অপশন আসবে কি পরিমাণ জব আছে। এই তো আসলে আমি জব খুঁজতেছি হচ্ছিল মেইনলি এসিও। হ্যাঁ, আমি জব করবো হচ্ছে বাংলাদেশের ভেতর। লোকেশন সিলেক্ট করলাম, 1 সপ্তাহ থেকে যতগুলো জব পোস্ট হয়েছে সব আমি এখান থেকে সিলেক্ট করলাম। 113টা জব আমি চাচ্ছি যে ইজি অ্যাপ্লাই, যাতে 1 ক্লিকে অ্যাপ্লাই হয়, 1 ক্লিকে অ্যাপ্লাই হবে। আর আমি চাচ্ছি বাসায় বসে জবের কাজ করব, রিমোট জব। হ্যাঁ, তাহলে আপনি যদি এখানে যদি নিচে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, যে কোর্স আপনারা করবেন ডিজিটাল মার্কেটিং, 2 দিন আগে সার্কুলার সার্চে শুধু 17 জন অ্যাপ্লাই করছে। আপনি চাইলে যাই অ্যাপ্লাই করতে পারেন। তারপরে যদি নিচের দিকে আসেন, সিনিয়র ভাই ডিজিটাল এখানে তো ইঞ্জিনিয়ার। এখানে তো আপনি অ্যাপ্লাই করার পরে ওদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ওরা আমার রিজিউমি দেখবে, হ্যাঁ, সবকিছু দেখবে। তারপরে এখানে প্রতিনিয়ত জব সার্কুলার ছাড়ে ভাই। এখন আপনাদের নজরে রাখতে হবে যে কোন দিন আপনাদের হচ্ছে হলো এই যে ডিজিটাল মার্কেটার, এই যে একটা জব অ্যাপ্লাই, এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এটা একটা জব সার্কুলার, এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা 4 দিন আগে ছাড়ছে, 100 জন প্লাস অ্যাপ্লাই করে ফেলছে। এই যে এসইও এন্ড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, আপনি চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন।
তারপরে হচ্ছে হলো যদি আপনি এখন আপনি চাচ্ছেন যে ভাই আমি বাংলাদেশেই জব করব না, আমি আউটসাইড কান্ট্রিতে জব করব, কাটে দেন জি ভাই, জি। ইউনাইটেড স্টেট দেন, দেখেন কি হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজার স্পেশালিস্ট 2 দিন আগে 100টা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন? জিআর এসইও স্পেশালিস্ট, তারপরে হচ্ছে হলো এই যে অফ পেজ এসইও স্পেশালিস্ট, এই যে এসইও স্পেশালিস্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজার এসইও, মানে জব দেখছেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজার এসইও মানে এসইও, তারপরে এই যে এসইও, হ্যাঁ আপনি কয়টা জব নেবেন? এই যে এসইও ম্যানেজার, ডিজিটাল মার্কেটার, এসইও এন্ড কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। এই হলো লিঙ্কডইন, কিন্তু লিঙ্কডইন এই পর্যায়ে নিয়ে যাইতে হবে আপনাদের। যেমন আমার যদি নোটিফিকেশন দেখেন, আমার যদি নোটিফিকেশন দেখেন ভাই, এই দেখেন, যদি এনি হাউ কোনো এসইও রিলেটেড জব পোস্ট হয় আমার কাছে নোটিফিকেশন আসে। এসইও রিলেটেড যে কোনো প্রকারের জব পোস্ট হলে আমার কাছে নোটিফিকেশন আসে, আমি চাইলে আমি অ্যাপ্লাই করতে পারি। 9 ঘন্টা আগে আমার কাছে নোটিফিকেশন আসছে, 13 ঘন্টা আগে আমার কাছে নোটিফিকেশন আসছে, 13 ঘন্টা আগে আমার কাছে নোটিফিকেশন আসছে। আমি আমার লিঙ্কডইনকে এমনভাবে কাস্টমাইজ করছি যে কোথাও কোনো জব পোস্টের কোনো কিছু হলে আমার কাছে নোটিফিকেশন আসবে, আমি ওইগুলাতে অ্যাপ্লাই করব। এই গেল হচ্ছে আপনার লোকাল মার্কেট প্লেস। কোনো আইটি কোম্পানি, কোনো কোম্পানি দেখাবে এসব? কোথাও পাবেন না। হ্যালো ভাই, আপনি ওই ক্যানভা নিয়ে ভাই বলতেছি ভাই এগুলো কি ফোন দিয়ে করা যাবে না পিসি বা ল্যাপটপ দিয়ে করতে হবে? ফোন দিয়ে করার জন্য আমাদের হচ্ছে একটা কোর্সের ভেতরে একটা কোর্স আছে, হ্যাঁ, যেমন আপনি আমাদের ইয়ে দেখছেন, কি বলে, কারিকুলাম দেখছেন? না ভাই, আমিও পাইনি। না, আমার তো পিসি আছে, তার কারণে জিজ্ঞেস করলাম যে পিসি ছাড়া কি ফোন দিয়ে করা যাবে কিনা। আমাদের ওয়েবসাইট আছে, সেটা তো মনে করেন। আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্স যেটা আপনারা করতেছেন, এর ভেতর যদি আপনি ঢোকেন তাহলে এই যে যে আপনি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং এটা আছে না, এটা হচ্ছে হলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। ফেসবুক পেজ সেটআপ যদি কারো করে দেন, এটা মোবাইল দিয়ে করা সম্ভব। তারপরে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন যদি চালাতে চান ভাই, ফেসবুক যদি আপনি বুস্ট করতে চান, যে আমি আমার ক্লায়েন্টের ফেসবুক বুস্ট করে দেব বা ফেসবুক অ্যাড সেটআপ করে দেব, সেটা মোবাইল দিয়ে করা সম্ভব ভাই। তাছাড়া বাকি যে কাজগুলো আছে ওইগুলা কাজ মোবাইল দিয়ে করা ইম্পসিবল এমনটাও না, আবার এক প্রকারের ইম্পসিবল। কথাটা কেমন ভাই? ভাই আপনি এখন মনে করেন যে ওয়েবসাইট বানাবেন, আপনি মোবাইলের ছোট্ট একটা ডিসপ্লেতে ওয়েবসাইট বানাতে পারবেন? মোবাইলতে করা সম্ভব, কিন্তু মোবাইলের যে একটা ছোট্ট একটা ডিসপ্লে, ওই ডিসপ্লেতে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন? সম্ভব? অনেক কষ্ট হবে ভাই, অনেক। পারবেন? বুঝাবেন আর কি, যে কোন রকমের বানাইলাম বা কতটুকু বড় হবে এরকম। হ্যাঁ মানে করা যায় ভাই, যাবে যাবে না। করা যাবে কিন্তু কষ্ট হবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনার মোবাইলে যদি ভাই ইউএসবি সাপোর্ট করে তাহলে একটা এক্সটার্নাল কিবোর্ড আর একটা মাউস লাগাই,
বুঝতে পারেন নাই? জি ভাই। তাহলে কাজ করে দেবো, সমস্যা নেই। তাইলে টিপাটিপির ঝামেলাটা থাকবে না এরকম। হ্যাঁ, তাহলে কাজ করতে পারবেন। তো এই হলো আজকের ক্লাস। আমি ক্লাস রেকর্ডটা বন্ধ করে দিই। ভাই